আগুনে পুড়ে গেছে রাজধানীর মিরপুরে কালশী বস্তির বেশিরভাগ ঘর ও দোকান, সব হারিয়ে নিঃস্ব অসংখ্য পরিবার। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। সোমবার সন্ধ্যায় কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে পড়লে একের পর এক ইউনিট যুক্ত হয়। সরু রাস্তা ও তীব্র পানির সংকটে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসীর সবকিছু। আপনি যেখানে দাঁড়ায় রয়েছেন এই সোজাই আমার ঘর ছিল, উপরে দোকান ছিল, উপরে একটা মাদ্রাসা ছিল, শেষ, সব শেষ। আমি একটা হুতাও বাইর করতে পারি না, আমি একটা হুতাও বাইর করতে পারি না। প্লাস্টিকেরই ছিল, কারখানা গোডাউন ছিল, এখানে আগুন লাগছে। ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ বের হইতে পারছে, কিন্তু জামা কাপড় ইত্যাদি কিতাব আদি কোরআন কিতাব কিছু বের করতে পারি নাই। এবার টেবিল কোরআনের সব কিছু জ্বলে পুরো ছাই হয়ে গেছে। দুধ শিশুগুলো, আমার একটা শাশুড়ি বৃদ্ধ মহিলা, বাচ্চাটারা দেয় আমার ছোট মায়ের ভাড়া দিচ্ছে এদিকে, আর শাশুড়ির কুলোরে খালি করতে পারছে, আর কিচ্ছু না। রাত 9:35 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো, ভিতরের দিকে যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। তদন্ত কমিটি গঠনের কথা জানায় ফায়ার সার্ভিস। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।